তো প্রচুর মিষ্টি খেত, আমার চায় তো আপনি চিনি দেন নাই। সেও চায় কখনো চিনি খেত। আপনার ভাই যখন যখন আপনাকে মিস করতো আপনার অপছন্দের সব জিনিসগুলো করতো। আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? থাকি না, এক রুমে থাকি। ও নিশ্চয়ই নিচে থাকে। বলছি না, ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুই তো চলে যাবা, এই কয়দিন ও বাপের বাড়িতে থাক। বুঝলাম না, ওর চরিত্রের সমস্যা আছে। হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। দিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। বাট আমি যেভাবে তোমার পিঠ পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না, উল্টা তুমি আমার ফ্যামিলি মেম্বার থেকে ছোট করে কথা। এটা কি আমার মেনে নেওয়া সহজ? ভালো তো বাসি, তাই না? আমিও সরি। এক্সকিউজ মি, এদের শুয়ে পড়লেই তো হয়, এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না। এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। কি ভাইলামি শুরু করেছো? এই ছেলেটা আমার কতদিন পর দেশে আসছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে। দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নেই? একটু শান্ত হও।